গুড মর্নিং সকলকে, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ সকলকে। আজকে সকালটা শুরু হোক রাধা মাধবের নাম নিয়ে। গতকালকে গেছিলাম ইস্কন মন্দিরে, এটা দিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া হলো। তো ওখানে গেলে তো কার নাই ভালো লাগে বলো, সবারই ভীষণ ভালো লাগে, সাথে আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমি সকাল সকাল বাবা মা দিদি জামাইবাবু সবাই মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবার একটু যাওয়ার সময় আমার কিন্তু গাড়িতে ভীষণ শরীর খারাপ করছিল, জানি না কেন, একটু বমি বমি পাচ্ছিল আর মাথাটা ভীষণ খারাপ করছিল। তারপরে অবশেষে আমরা কিন্তু প্রায় 11টার দিকে মায়াপুরে পৌঁছে গেছিলাম। তো মায়াপুরে পৌঁছে আমরা গাড়ি পার্কিংয়ের জন্যই মাঠটায় এসেছিলাম। এখানে আমি আমার মেয়েকে একটু খাইয়ে দিয়েছিলাম, খাবার খাওয়াচ্ছিলাম, সাথে দিদিও খাওয়াচ্ছিল। তো এবার আমরা মায়াপুরের ভেতরে প্রবেশ করছি। তো মায়াপুরের সম্পর্কে কী আর বলবো বলো, এতই সুন্দর ভগবানের মাধুর্য যে যেটা হয়তো কথায় বা ভাষায় প্রকাশ করা যায় না। এখানকার গাছপালা এমনভাবে সজ্জিত করে রেখেছে যেন দেখলেই চোখ জুড়ে যায়। তারপরে আমরা মন্দির প্রাঙ্গণে গিয়ে অনেকক্ষণ ধরে আমরা কিন্তু ভগবানের নাম কীর্তন করেছি, ওখানে ছিলাম, এতটাই ভালো লেগেছে কি আর বলবো। তারপরে 1টার দিকে যখন মন্দির বন্ধ করে দিল, তারপরে আমরা চলে এসেছিলাম গদা ভবনে প্রসাদ গ্রহণের জন্য। তারপরে আমরা এখানে এসে লাইন দিয়ে তারপরে আমরা গদা ভবনে প্রবেশ করে প্রসাদ নিয়েছিলাম। তারপরে ভগবানের প্রসাদ গ্রহণ করার পর আমরা ওখান থেকে বেরিয়ে একটু মাঠের সাইডে এসেছিলাম। এই সাইডটা এত সুন্দর কি আর বলবো, কি সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে তোমার ঝর্ণা করেছে পদ্মের, দেখতেই ভালো লাগছিল। চারপাশের প্রকৃতি কিন্তু খুবই সুন্দর। এখানকার গাছগুলিতে এখন তো আমের টাইমে কত সুন্দর আম ধরেছে কি আর বলবো। তবে একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমার পিহু না ওই আম গাছগুলো ছোট ছোট দেখে ওখান থেকে একটা ছোট্ট ঢিল নিয়ে আম গাছের আম পাড়ার চেষ্টা করছিল, কিন্তু আমি ওকে বললাম এইসব করিস না বাবা। তারপরে দেখো সবেদা গাছে কিন্তু সবেদা গাছটা দেখে মনে হচ্ছিল একটা সবেদা পেরেনি, তারপরে ভাবলাম থাক, এখনও কিন্তু সবেদা পাকেনি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও। চলো আমার মেয়ের তোমরা একটু নাচ আর একটু গান শুনে নাও।